ছোট ছোট বাচ্চারা একঘেয়ে টিফিন খেতে খেতে বোর হয়ে যায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে ওদেরকে টিফিন দিলে ওরা ভীষণ ভালোবাসে আর ওরা খেয়েও নেয়। আজকে সেই বাচ্চাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আপনাদের কাছে যেরকম সবজি থাকবে আপনারা সেই রকমই সবজি দিয়ে এটা বানাতে পারবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে বড় দানার সাবু 150 গ্রামের মতন নিয়েছি। এটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালোভাবে জল পাল্টিয়ে ধুয়ে তারপরে আমি দেখুন ঠিক এইটুখানি জল দেবেন, খুব বেশি জল কিন্তু আপনারা দেবেন না। সাবুর ওপরে যেন জলটা না ওঠে, সমান সমান যেন জলটা থাকে। এবারে ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টাও আপনারা রেখে দিতে পারেন। দেখুন সাবুটা কত ঝরঝরে হয়ে গেছে। এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কুচিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, 1.5 চামচ গ্রেট করে রাখা আদা রসুন, ধনেপাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। বাটিটা আমার একটু ছোট হয়ে গেছিলো বলে আমি একটা বড় বাটির মধ্যে এগুলো সব ট্রান্সফার করে নিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সাদা জিরে। এখানে সব আমি 1/2 চামচ করে এই মশলাগুলো নিয়েছি। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। এগুলোকে আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিলাম 2 চামচ। এই বাদামগুলোকে একটু শুকনো খোলায় ভেজে আমি একটু মিক্সি মেশিনের বাটিতে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একবারে মেখে নিচ্ছি ভালোভাবে। আপনারা চাইলে এর মধ্যে আরেকটাও ডিম দিতে পারেন। এবার দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এবার এইরকম গোল শেপ দিয়ে নিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে নিলাম। আপনারা চাইলে লম্বা বা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। আমি হাতের মধ্যে গোল্লাটা নিয়ে আর একটা হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি এইরকমভাবে সবগুলো করে নিলাম। ওভেনে একটা কড়াইতে আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এগুলো সব ছেড়ে দেব। গ্যাসের ওভেনটা কিন্তু এই সময় অবশ্যই লো টু মিডিয়াম করে রাখবেন, না হলে কিন্তু সবগুলো পুড়ে যাবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে আমি সব উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিলাম। দেখুন ঠিক এই রকম কালার হবে। আমার হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নিলাম। বাদবাকি যেগুলো আছে সেগুলো এবারে সব আমি দিয়ে আবার সব আমি ভেজে তুলে নিচ্ছি। এবার আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন উপরটা যতটা খাস্তা হয়েছে ভিতরটা ততটা নরম আর সফট হয়েছে। এবার আমি এটা টমেটো কেচাপের সঙ্গে এটা আমি পরিবেশন করব। আপনারা চাইলে শেজওয়ান সসের সঙ্গেও এটা খেতে পারেন। এটা বাচ্চা বড় সবারই ভীষণই ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।